40 দিন আগে আমি শুধুমাত্র আমার দোকানের বাইরে এসে একটা ছোট বোতল ভিতরে রাখতে গেছিলাম যে এই পাশে টান লাগলো। তারপরে এ থেকে অসম্ভব যন্ত্রণা, আমি দাঁড়াতেও পারছি না, বসতে একটা বোতল নিচে রাখতে গেছেন, তাতে ছোট বোতল 1 লিটারের বোতল, কিচ্ছু না, শুধু একটু মোচড় লাগা মতো হলো, মনে হলো যে সেটাই টান লেগেছে। তখন সিরিয়াস মানে আমি কেউ ধরেও রাখতে পারছে না। তখন আমি হসপিটালে যাই, যে এক্সরে করার পরে ওনারা বলছে আমার মাংসপেশিতে টান লেগেছে, তাই সমস্যা। এমআরআই করার পরে ডাক্তার আমার এমআরআই দেখে বলছে আপনার কোনো অপশন নেই, আপনার কোনো ট্রিটমেন্ট আমার কাছে নেই, আপনার অপারেশন করতেই হবে। ফাইনাল সিদ্ধান্ত হলো ওনাকে অপারেশন মাস্ট করতে হবে, এটা আমাদের একদম সিদ্ধান্ত। কিন্তু রেড সিগন্যালগুলো ওনার মনে রাখতে হবে। যেমন যদি প্রস্রাবের কন্ট্রোল না থাকে, যদি মলদ্বারের চারপাশে ঝিঝি লাগে, পা যদি ফুট ড্রপ হয়, প্যারালাইসিস হয়, তখন ওনাকে অন্য সব বাদ দিয়ে দ্রুত অপারেশন করার জন্য প্রস্তুতি নিতে হবে। সন্দেহ আছে অপারেশন করব নাকি ইনজেকশন দেব নাকি স্বাভাবিকভাবে ওরা জীবন চালানো যাবে, এরকম সন্দেহ কখন হয়? পিএলআইডি রোগী যখন আমরা দেখি, যেমন আমার সামনে বসে আছেন এবিএম মেহেদি, আপনি কি কাজ করেন? ফার্মেসি আছে আর বিকাশ ফ্লেক্সিলিটি। তোমার বিকাশ পি, এটা ঝিনাইদহ না? কতদিন ধরে আপনি ফার্মেসির ব্যবসা করছেন? গত 2 বছর। 2 বছর যাবত। ওকে, এরা যেটা ঘটনা হয়েছে, কেন আমরা সন্দেহের মধ্যে আছি দেখেন। আমাকে এমআরআই অনুযায়ী বলতে হয় অপারেশন মাস্ট, কারণ এমআরআইতে আমরা দেখলাম, আমরা এমআরআই দেখাচ্ছি যে এই যে ডিস্ক কালো, এই যে ডিস্ক কালো এবং পিছনে গিয়ে নিচের দিকে ঝুলে আছে ডিস্ক। তার মানে এই ক্ষেত্রে এনার অপারেশন মাস্ট হওয়ার কথা। কিন্তু আমরা যদি বিচার করি লক্ষণ দিয়ে এবং সময় দিয়ে, উনি মাত্র 40 দিন আগে থেকে এই সমস্যাটা, তাই না? জি স্যার। লক্ষণটা কিরকম? যেমন বাম পায়ের দিকে আপনি বলছেন যে ব্যথা, ঝিঝি, অবশ, ভার, জ্বালা পোড়া কিচ্ছু যায় না? কি যায়? বিগত 15 দিন আমার এরকম কোনো সমস্যা হচ্ছে না, এখন কিছুই নাই। কোমরে আমি ব্যথা একটু অনুভব করি। আগে আমি রুকু একদমই করতে পারতাম না, নিচু হতে পারতাম না, এখন 100% হয়। পারবেন না, কিন্তু এখন কি অবস্থা? এখন 80% রুকু করতে পারি আমি। পারেন? জি না, সেটা রুকু কথা পান। আমি বলতে যাচ্ছি এখন কি আপনি পায়ের দিকে ঝিঝি, অবশ এগুলো আছে? ঝিঝি আমি মানে এটা সমস্যা হচ্ছে কি, আমি যখন থেকে শুনছি এরকম সমস্যা, আমার একটু মানসিক সমস্যা আছে, যেটা মনে হয় সেটা হয়। আজ 2 দিন আমি একটু ভাবছি বেশি এটা নিয়ে, আমার এখন মনে হচ্ছে যে ঝিঝি করছে অনেকক্ষণ বসে থাকলে। তার মানে লক্ষণ কিন্তু বেশি নাই যতটা এমআরআইতে। এই জন্য আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছি যে সন্দেহ সৃষ্টি হয় আমাদের তখন ডক্টরদের, যে তখন আমি কি করব? অপারেশন, এমআরআই বলছে অপারেশন মাস্ট, কিন্তু লক্ষণ বলছে অপারেশন না। আর ওনার এই যে মেয়াদ, যেটা 40 দিন আগে উনি হয়েছেন, 40 দিন আগে হওয়ার কারণে আমরা একটু অবজার্ভ করতে পারি, দেখতে পারি, তখনও আমরা অপারেশন দিকে যেতে চাই না। এখন শুনি 40 দিন আগে কি এমন ঘটনা ঘটেছিল? 40 দিন আগে আমি শুধুমাত্র আমার দোকানের বাইরে এসে একটা ছোট বোতল ভিতরে রাখতে গেছিলাম যে এই পাশে টান লাগলো, এইটুকুতেই, এতটুকু। তারপরে এ থেকে অসম্ভব যন্ত্রণা, আমি দাঁড়াতেও পারছি না, বসতে একটা বোতল নিচে রাখতে গেছেন, তাতে ছোট বোতল 1 লিটারের বোতল, কিচ্ছু না, শুধু একটু মোচড় লাগা মতো হলো, মনে হলো যে সেটাই টান লেগেছে, এইটাই। অবাক ঘটনা এটা, আমার কাছে অবাক। তারপরে আমি এই জন্য আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে সিরিয়াস, তখন সিরিয়াস মানে আমি কেউ ধরেও রাখতে পারছে না আমার। তারপরে এত সমস্যা। ভর্তি হয়নি, তখন আমি বাসায় গেলাম, বাসায় যে একটু রেস্ট করার পর কিছুটা কম, তখন আমি হসপিটালে যাই, যে এক্সরে করার পরে ওনারা বলছে আমার মাংসপেশিতে টান লেগেছে, তাই সমস্যা। পরে এমআরআই করলেন? পরে এমআরআই আরো পরে করলেন। আচ্ছা, পরে এমআরআই করার পরে কি বললেন ডাক্তাররা? এমআরআই করার পরে ডাক্তার আমার এমআরআই দেখে বলছে আপনার কোনো অপশন নেই, আপনার কোনো ট্রিটমেন্ট আমার কাছে নেই, আপনার অপারেশন করতেই হবে, অপারেশন মাস্ট করাইলেন। তারপরে আপনি কি করলেন? তখন আমি তো চিন্তিত হয়ে গেলাম যে স্যার আমি একাই আসছি, উনি আমাকে বলছে যে আপনার অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট নাই, এখন ব্যথা কমার জন্য আমি কি খাবো? ততদিন আমার আরেক ডাক্তারের ওষুধ চলছিল, সেটা কি কিছুটা কম ছিল, কিন্তু মাঝে মধ্যে বাড়ছিল। প্রথম দিকে আমি প্রায় সুস্থ হয়ে গেছিলাম, তো তখন মাঝে হঠাৎ করে আবার বাড়লো। বাড়ার পরে ওনার কাছে গেলাম, উনি যে ওষুধ লিখলে, ওষুধ চেঞ্জ করে ওই দিন রাতে, পরের দিন সকাল থেকে আমার প্রচন্ড ব্যথা। একটু ওষুধ চেঞ্জ করে, কিছু ওষুধ যেমন নেসো 500 আর হচ্ছে আপনার সোলফ্রেড 8টা চেঞ্জ করে দেয়। পরে ইমপ্রুভমেন্ট এখন যেটা আছে, এই ইমপ্রুভমেন্ট আপনি কিসে পেলেন? ওষুধে না ব্যায়ামে? ইমপ্রুভমেন্টটা ওই দিন রাতে আমি ওনার নাম্বার ম্যানেজ করে ওনাকে ফোন দিই, দেওয়ার পর উনি বলছে আপনি ভর্টিলিন সাপোজিটরি নেন যদি সহ্য না করতে পারেন, কিন্তু আমি নিইনি। না নিয়ে পরে ভালো হলেন কেমনে? পরের দিন সকাল থেকে দেখলাম অনেকটা কম, অটোমেটিক। হ্যাঁ, আমি এই বিষয়টা লোকাবো না। আমার এক ভাইপো আছে, ভাইয়ের ছেলে, ও আমার সাথে ইন্ডিয়াতেও গেছিল একই সমস্যা নিয়ে, দীর্ঘদিন ধরে ভুগছে। ওনাকে অপারেশন সবাই করতে বলেছে, ইন্ডিয়াতেও বলছিল অপারেশন করতেই হবে। তো এসে একজন হোমিও ডাক্তারের পরামর্শে আজ প্রায় 2 বছর সুস্থ। গুড। তারপর আমরা আজকে কিন্তু এই কথাগুলো বলেছি, হ্যাঁ, যে কেউ যদি কোনো মাধ্যমে সুস্থ থাকে, সব মিলিয়ে সমস্যা নাই। হ্যাঁ, আমি এটা মানতাম না অনেক সময়, কিন্তু ওর কথা শুনে আমার মনে হয়েছে আমি ওনার কাছে গেছি। বিগত 15 দিন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ শুকরিয়া যে আমার অন্য কোনো সমস্যা হয়নি, শুধু হালকা ব্যথা আছে। আমি তারপরের দিন থেকে রুকু করতে পারছি, রাতে প্রচন্ড জয়েন্টে ব্যথা হতো। ওষুধ খেলেন তারপরের দিন থেকে? ওই দিন আমি এমনিতেই ভালো ছিলাম, কিন্তু ওই দিন রাতে থেকে ওনার ওষুধ শুরু হয়, তারপরে আপনি ভালো। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত। ওকে, তাহলে আমরা কি করতে পারি এবার?
আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে সন্দেহ আছে, অপারেশন বলবো নাকি বলবো না ইত্যাদি। এবার আমাদের ফাইনাল সিদ্ধান্ত এসে গেছে। ফাইনাল সিদ্ধান্ত হলো ওনাকে অপারেশন মাস্ট করতে হবে, কারণ আমরা চাই না একটা সুস্থ মানুষ যে কোনো সময় পঙ্গু হয়ে যায়। মাস্ট করতে হবে কেন? কারণ এমআরআই এমন ভাবে ওনার ঝুলে গেছে সেই ডিস্কটা, কিন্তু ওনাকে আমরা কয়েকটা কাজ করবো। অপারেশন মাস্ট করতে হবে, এটা আমাদের একদম সিদ্ধান্ত, কিন্তু ওনাকে কয়েকটা জিনিস করতে হবে। রেড সিগন্যালগুলো ওনার মনে রাখতে হবে। রেড সিগন্যাল মানে কখন অপারেশন করতেই হবে এটা মাথায় রেখে কাজ করতে হবে। যেমন যদি প্রস্রাবের কন্ট্রোল না থাকে, যদি মলদ্বারের চারপাশে ঝিঝি লাগে, পা যদি ফুট ড্রপ হয়, প্যারালাইসিস হয়, তখন ওনাকে অন্য সব বাদ দিয়ে দ্রুত অপারেশন করার জন্য প্রস্তুতি নিতে হবে। সেটা আমরা বলেছি ওনাকে এবং উনি ওগুলো সব লিখে নিয়েছেন। এবং সেই সময় যদি কোনো কারণে দেরি করে, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা মোটামুটি টাইম যদি এর পরে আসে, জীবনেও আর ভালো হবে না। ওনার প্রস্রাবের কন্ট্রোল সারা জীবনের জন্য চলে যাবে, ওনার পায়ের প্যারালাইসিস সারা জীবন আর ভালো হবে না। এবং এটাই সাধারণভাবে, ব্যতিক্রম তো ঘটনা আছেই, কিন্তু সাধারণভাবে বলা হয় যে না, প্রস্রাবের নিয়ন্ত্রণ আর আসবেন না। কত ভয়ানক, কত ট্র্যাজেডিক হতে পারে। সেজন্য আমরা কখনোই এভাবে আমরা বলতে পারি না, আমরা মেডিকেল সায়েন্সের মানুষ হিসেবে, ডাক্তার হিসেবে, যে আপনি এভাবেই সারা জীবন চলেন। আমরা ওনাকে ওই রেড সিগন্যালগুলো বলে রাখবো যে এরকম হলে আসবেন। আপাতত আমরা ওনার ইনজেকশনও দেবো না, অপারেশনের প্ল্যানটা শুধু লিখে রাখবো, ওনার মাথায় থাকবে ভবিষ্যতে ওই রকম হলে তাকে দ্রুত অপারেশন করতে হবে। তখন কিন্তু হোমিওপ্যাথিক বা অন্য যে কোনো ফিজিওথেরাপি বা অন্য যে কোনো চিকিৎসার উপরে নির্ভরশীল হওয়া যাবে না। ইভেন এপিডুরাল ইনজেকশনও তখন আর চলবে না, তখন ডিরেক্ট সার্জারি। এবং ওনার এমআরআইতে সেটাই নির্দেশ করছে বলেই আমরা এই কথাগুলো বলছি। ওকে, তাহলে আপনি তো বুঝতে পারলেন যে আপনার এটা কিন্তু একটা ডিসিশন, এটাই হলো সায়েন্স। আমরা তো এমনি এমনি কিছু কথা বলতে পারি না যে না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না, আমাদের জ্ঞান সৃষ্টিকর্তা প্রদত্তই তো জ্ঞান। এটা তারা আমাদের জ্ঞান মানে ডাক্তারি জ্ঞান আলাদা না। হোমিওপ্যাথি জ্ঞান তো হোমিওপ্যাথি ডাক্তার নিজের না, ওটাও সৃষ্টিকর্তা প্রদত্তই জ্ঞান। কাজেই এই জ্ঞানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনার এই প্রবলেমগুলো হলে অপারেশন মাস্ট করতে হবে। আপাতত আপনি থাকেন, কোনো ইনজেকশন নয়, আমাদের গাইডলাইনগুলো ফলো করলে উনি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে।